আলিপুর পশু হাসপাতালে রয়েছে ৩ বছরের বাঘিনী জিনাত। আর এই যে সোশ্যাল মিডিয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা ভিডিওতেই জিনাতের ছবি সামনে এলো। রাতে জিনাতের ছবি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে বন বিভাগের পূর্ণ তত্ত্বাবধানে বাঘিনী জিনাত এখন ভালো আছে, আমাদের বন দপ্তর সর্বদা তার খেয়াল রাখছে। আর বাঘিনী জিনাতের সেই ছবি আপনাদের এই মুহূর্তে তুলে দিচ্ছি, যে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিৎ আরো আপডেট দেবে। বিশ্বজিৎ, হাসপাতাল সূত্রে কি জানতে পারছো? দেখো, একদমই সকাল থেকে আমরা সেই বার্তাই দিচ্ছি যে শারীরিক ভাবে সুস্থ আছে জিনাত, এবং এই ছবি দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে শুধু শারীরিক নয়, শারীরিক মানসিক ভাবে যে চনমনে অবস্থা এই যে ৩ বছরের যে বাঘিনী, তার যে রকম স্বাভাবিক থাকার কথা, অর্থাৎ একেবারে আচ্ছন্ন ছিল সকালবেলাতে কিছুটা, কারণ পরপর তাকে ঘুমপাড়ানি যে গুলি মারা হয়েছে তার ফলে তার যে একটা ড্রাউজিনেস ছিল সেটা ক্রমশ কেটে যাচ্ছে এবং ক্রমশ চনমনে এবং স্বাভাবিক সুস্থভাবে রয়েছে শারীরিকভাবে, এমনটাই চিকিৎসকেরা জানাচ্ছেন। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ গতকাল রাত ১২টার পর আনা হয়েছে এবং আজ ১২টার পর পর্যন্ত ২৪ ঘন্টা পর্যবেক্ষণ তাকে যে রাখা হয়েছে, তার মধ্যে বেশ কিছু লক্ষণ যেগুলো দেখা যাচ্ছে এখন পর্যন্ত পর্যবেক্ষণে পাস বলা যায় বাঘিনী জিনাত। আর সেই বার্তাটাই মুখ্যমন্ত্রী ছবি সহ পোস্ট করেছেন এবং সেখানে কার্যতই বন দপ্তরের যে প্রশংসা, এর আগেও তিনি এই বাঘবন্দি খেলাতে যে জিনাতকে গোসাইডিহি থেকে যখন ধরা হয় তখনই তিনি পোস্ট করেছিলেন বন দপ্তরের কর্মীদের ১৬৭ জন যে কর্মী তারা ছিলেন এই কদিন ধরে পরিশ্রম করেছেন এবং তারপর যে তাকে ধরা হয়েছে এবং অক্ষত অবস্থায়, তার শরীরে একটি মাত্র স্ক্র্যাচও নেই, অর্থাৎ এইভাবে সুন্দরভাবে যে বন দপ্তরের কর্মীরা কাজ করেছেন তার প্রশংসা গতকালও তিনি করেছেন এবং আজ যেভাবে চিকিৎসা, যেভাবে তার পর্যবেক্ষণ করে তাকে রাখা হয়েছে তারও প্রশংসা বন দপ্তরের কর্মীরা তিনি করেছেন।